আমাদের রামগঞ্জে আসার জন্য, মার্কেট করার জন্য মানুষ যতদিন পর্যন্ত সুবিধা ভোগ করতে না পারছে, যতদিন পর্যন্ত টোটো চালক, ভ্যান চালক, যারা সার্কেল চালায়, সার্কেল চালক, বাইক চালক সবাই একত্রিত হয়ে আপনারা আন্দোলন না করবেন, ততদিন পর্যন্ত আমাদের রামগঞ্জের রাস্তা ঠিক হবে না। সুপ্রিয় দর্শক, তো কোনো একটা ছোটখাটো সরকারি অনুষ্ঠান হলে নেতা নেত্রীর মাথা গোনা যায় না যে কে কে নেতা, কে কে নেত্রী, সবাই তো তখন আপনারা বাবু সাহেব হয়ে যান। অথচ রামগঞ্জের যে রাস্তার কন্ডিশন এরকম আছে, আপনাদের চোখে পড়ে না? আপনারা কি ইউরোপ্লেনে যাওয়া আসা করেন? আপনারা বাড়ি থেকে বের হন না? সামান্য পরিমাণ বৃষ্টি হলে রামগঞ্জের রাস্তাঘাট দিয়ে চলা যায় না, রাস্তার উপর 1 ফুট থেকে 1.5 ফুট কাদা জমা হয়ে যায়। এর জন্য দায়ী কে? আবারও আপনাদের সবার কাছে অনুরোধ করছি, এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে হবে না, করবেন না, শুধু শেয়ার করে সকল জনসাধারণের কাছে পৌঁছে দেন। আমাদের রামগঞ্জ 1 নাম্বার এবং 2 নাম্বার পঞ্চায়েতের যতগুলো মানুষ আছেন সবাই একত্রিত হন। যতদিন পর্যন্ত আপনারা একত্রিত না হবেন ততদিন পর্যন্ত আমাদের রামগঞ্জের রাস্তা ঠিক হবে না। আমি 1 নাম্বার এবং 2 নাম্বার পঞ্চায়েতের অধীনে থাকা প্রত্যেকটি নেতা নেত্রীর কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের রামগঞ্জের যে রাস্তার কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে, আপনারা সবাই ঈদের পরে একটা বড় ধরনের আন্দোলন করুন, নইলে আমাদের রামগঞ্জের রাস্তা কোনোদিনও ঠিক হবে না। আপনারা সবাই এই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে আমাদের আশেপাশে থাকা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছায় এবং সবাই জাগ্রত হয়ে ঈদের পরে বড় ধরনের একটা আন্দোলন শুরু করেন। সুপ্রিয় দর্শক, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছি, এটা আমরা সবাই জানি, আমরা সবাই এই কষ্টটা উপভোগ করছি। এমনকি আমাদের আশেপাশে যতগুলো গ্রাম আছে, রামগঞ্জ 1 নাম্বার এবং 2 নাম্বার পঞ্চায়েতের অধীনে প্রত্যেকটি গ্রামের মানুষ এই সমস্যাটাকে ফেস করছি। আর না শুধু এই সকল গ্রাম, দূর দূরান্ত থেকে আসা মানুষজন কিংবা যারা আমাদের রামগঞ্জ মার্কেটে এসে কেনা বেচা করেন, ব্যবসা করেন বা কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য আমাদের বিশেষ করে রামগঞ্জ মার্কেটে আসেন, আমরা সবাই, এরা সবাই এই সমস্যাটি, এই অসুবিধাটি আমরা ভোগ করছি। তাহলে আসলে এই সমস্যাটা কি?